ভোটের প্রচার জমজমাট বর্ধমান দুর্গাপুরের এবারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। আর তারপরেই প্রচারের সময় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তার কুকথা, দলে শোকজ এবং সেই শোকজের পর দুঃখ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। কিন্তু তারপরেও সুর চড়িয়েছেন তিনি বলছেন যে কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয় তৃণমূল চুপ করে থাকে কেন? আমার ভাষা নিয়ে অনেকের আপত্তি রয়েছে, অসংসদীয় হলে আমি দুঃখিত। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ গালাগালি দেবে কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এ নিয়ে আর কিছু বলার নেই। প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য, তারপর দলের শোকজ এবং তারপর সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সম্পর্কে জানিয়ে গোটা ঘটনার অবতারণা শোনাবো। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, এবং তারপর দলের তরফ থেকে সতর্ক করা হয়, তাকে শোকজ করা হয়, এবং দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই ধরনের ঘটনা, এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নেতৃত্ব এরপরেই শোকজ করে। এই ধরনের মন্তব্যে তীব্র নিন্দা করছে বিজেপি। জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। আর এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলছেন, দিলীপ ঘোষের যে মন্তব্য, তারপর বাংলার মহিলা ভোটাররা তাকে জবাব দেবেন। এই রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি সবাই বিভিন্ন সময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। তাই বিজেপি দলটা একটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী রাজনৈতিক দল। তাই বাংলা তথা সারা ভারতবর্ষের মহিলারাও মনস্থির করে নিয়েছে, একটি ভোটও তারা আগামী দিনে বিজেপিকে দেবে না। এবং দিলীপ ঘোষ কখনোই অনুতপ্ত বলে তার কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে পারেননি। তার যোগ্য জবাব বাংলার মহিলা ভোটাররা তিনি যেখানে দাঁড়িয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে তাকে দিয়ে দেবে।